আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খুব সুন্দর একটা পায়েসের রেসিপি নিয়ে আসলাম তোমাদের সামনে। যে কোনো অনুষ্ঠান বাড়ি হোক, জন্মদিন হোক, যে কোনো দুটোই তোমাদেরকে কাজে লাগিয়ে দিতে পারবে। আমার মতন করে খেজুরের গুড় দিয়ে এইভাবে পায়েস তৈরি করো, দেখো কি বলবে মানুষ, এক বাটির জায়গায় 2 বাটি খেয়ে নিবে অনায়াসে। এইভাবে পায়েসটা রান্না করলে খুব মজা আর খুব টেস্টি হয়। তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, কিভাবে অনুষ্ঠান বাড়ির বা জন্মদিনের জন্য তোমরা তৈরি করতে পারো এইভাবে পায়েস রান্নাটা। একেবারে সহজভাবে দেখিয়ে দিব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এই যে এটা চাল, এটা কিন্তু ভুগ চাল বন্ধুরা, এটা লোকাল চাল, তার জন্য অসাধারণ টেস্ট হয়েছে। ওটা চালটা আমি ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এই যে এখানে ফ্রাই প্যানে দেখতে পারলে তোমরা, এখানে আমি ঘি দিয়েছি 1 চামচ পরিমাণ, আর কাজু বাদাম আর কিশমিশ এই যে হালকাভাবে ভেজে নিচ্ছি, খুব সুন্দর করে একটু কালার করে ভেজে নিব। তোমরা দেখতে থাকো, একেবারে সহজভাবে তৈরি করে দেখিয়ে দেবো বন্ধুরা, কিভাবে পায়েসটা পারফেক্ট মতন রান্না করা যায়। আর যে কেউ খাইলে যেন বলতে পারে যে ও খুব টেস্টি হয়েছে, যে আরও 1 বাটি দাও, খেয়ে নেই। তার জন্য পারফেক্ট মতন রান্না করো। আমি যেভাবে রান্না করি, এই যে হালকাভাবে করে খুব সুন্দর করে আমি কাজু বাদাম আর কিশমিশগুলো খুব সুন্দর করে কোনো ভেজে নিচ্ছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এখন এটা তুলে নেব। এই যে ওই কড়ার মধ্যেই ফ্রাই প্যানে আমি জল দিয়েছি, ওটা কিন্তু ধুই নে বন্ধুরা, অমনি জল ঢেলে দিয়েছি, ওটা ভালো হবো। ঘি আসে লাগে, ঘি থাকলেও ভালো হয়। জল দিয়ে জলটা গরম হয়ে গেছে, 2 প্যাকেট আমুল দিয়ে দিলাম বন্ধুরা, গুঁড়ো আমুল। আমি গুঁড়ো আমুল দিয়েই তৈরি করব আজকের পায়েসটা, খুব টেস্টি হয়। গুঁড়ো আমুলের পায়েসও কিন্তু খুব অসাধারণ টেস্টি হয়। এই যে 4টা ছোট এলাচ দিয়ে দিলাম। এখন ভালো করে দুধটা আমি ফুটিয়ে নিব, খুব সুন্দরভাবে ফুটিয়ে নিব। এই যে জলটা ভিজে রেখে দিয়েছি, একেবারে দেখো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, জলটা কিন্তু খুব সুন্দর ভিজে গেছে। পায়েস রান্নার আগে জলটা তোমরা কমসে কম আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখি দিবা, তাহলে পায়েসটা রান্নাটা খুব সহজে হয়ে যায়, ভালো হয়। রান্নাটা টপাটপ হয়ে যায়, ঝটপট করে রান্নাটা তখন হয়ে যাবে পায়েস রান্নাটা। এই দেখো খুব সুন্দর করে কিন্তু বলক অনেকক্ষণ আমি লাহে একটু দুধটা ভালো করে বলক তুলে নিয়েছি। নিয়ে এখন আমি এখানে চালটা দিয়ে দিলাম। দুধটা গাঢ় করে নিলে তখন চালটা দিয়ে দিলে টেস্টটা অনেক বাড়িয়ে দেয়, পায়েসের খাইতেও খুব টেস্টি হয়। এই যে চালটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পারছো। আর আবারও বললাম বন্ধুরা, সবাই লাইক কমেন্ট দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেউ স্কিপ করবে না, সবাই ফুল ওয়াচ করো, তাহলে কীভাবে জানবে এত সুন্দরভাবে পারফেক্ট মতন পায়েস রান্নার রেসিপি। এই যে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা, এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু কিছুক্ষণ বাদ নেড়ে চেড়ে নিলে যেন তলায় না লাগে, তার জন্য একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এইভাবে হালকাভাবে নেড়ে চেড়ে নিবা, আর গ্যাসটা একটু কমিয়ে রাখবা। আর গ্যাসটা যদি একটু হাই রেখে যায় তখন দুধটা টানে নিবে, আর চালটা সিদ্ধ হতে চাইবে না, ওই জন্য গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে পায়েসটা রান্না করে নিতে হবে। এই দেখতে পাচ্ছ, এইভাবে নেড়ে চেড়ে নিব, অনবরত এইভাবে নেড়ে চেড়ে নিব কিন্তু। এই দেখো এখানে খেজুরের গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়টা এইভাবে দিয়ে দিলাম। এখন ওটা গলে যাবে। এই যে খুব সুন্দরভাবে কিন্তু চালটা একটু একটু করে সিদ্ধ হচ্ছে। আর খেজুরের গুড়ের পায়েস খুব টেস্টি হয়। এই দেখো গুড় কিন্তু গলে যাচ্ছে, গুড়টা গলে গেছে বন্ধুরা, আর পায়েসের খুব সুন্দর গাঢ় হয়ে যাচ্ছে। কালারটা দেখো কতটা সুন্দর, আর পায়েসগুলো গাঢ় হয়ে যাচ্ছে, দেখে বোঝা যায় যে কতটা টেস্টি হয়েছে। এই যে এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিলাম বন্ধুরা, আমি একটু চিনিও ব্যবহার করেছি, চিনিটা স্কিপ হয়ে গেছে, তোমরা চাইলে একটু চিনিও দিতে পারো, আমি চিনিও ব্যবহার করে নিয়েছি। আর গ্যাসটা একটু কম রেখে আমি এইভাবে পায়েসটা রান্না করে নিয়ে নিলাম কিন্তু। এই যে এখানে আমি গরম জল নিয়েছি বাটির মধ্যে, আর ওখানে আবারও 1 প্যাকেট আমুল ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এই যে নেড়ে চেড়ে নিব। এখন এই আমুল যেটা দুধটা তৈরি করে নিলাম, ওটা আমি পায়েসের উপর দিয়ে দিব।
হওয়ার কিছুক্ষণ আগে এইভাবে আমুল গুলিয়ে দিলে আরও টেস্টটা অনেক বাড়িয়ে দেয় তখন। এই যে দেখো এখন কিন্তু শেষের দিকে হয়ে গেছে পায়েস রান্নাটা। এই যে আমি এইভাবে দিয়ে দিলাম আমুলের দুধটা যেটা তৈরি করে নিলাম ওটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিব। কত সহজেই তৈরি করা যাচ্ছে, দেখো সহজেই তৈরি করা হয়ে গেল আমার পায়েস রান্নাটা। এইভাবে যদি যে কোনো ঝটপট করে তৈরি করে নিতে পারবে জন্মদিন বা কোনো অনুষ্ঠান বাড়ির জন্য এইভাবে পায়েস রান্নাটা। এই যে উপর দিয়ে বাদাম আর কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা দেখতে পারছো। আমি কিন্তু গ্যাসটা এখন একটু আরও লো রেখে দিয়ে আমি এই যে বাদাম কিশমিশগুলো একটু দিয়ে দিলাম। এই যে এখন নামিয়ে নিব আমি। খুব সুন্দর দেখা যাচ্ছে না? এই দেখো আমার পায়েস রেডি হয়ে গেছে, খুব সুন্দর একেবারে ঠান্ডা হয়ে গেছে। এখন আমরা খেয়ে নিব। দেখো কত সুন্দরভাবে পারফেক্ট মতন তৈরি করে নিয়েছি আমি পায়েসটা রান্না করে খেজুরের গুড় দিয়ে। এই দেখো একবার হলেও সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারো কতটা সুন্দর লাগে এইভাবে পায়েস রান্না করলে, আর খুব টেস্টি হয়। অসাধারণ অসাধারণ এইভাবে রান্না করা যায়।